This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকা সেনানিবাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রবেশ করতে দেয়নি সেনাবাহিনীর মিলিটারি পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর সেনানিবাসে প্রবেশ নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ ঘটনা ঘটে। সেনা সূত্রের বরাত দিয়ে গত ২৫ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ বাংলাদেশ মিলিটারি পুলিশ গার্ডস ডিসঅ্যালাউ এনসিপিস হাসনাত আবদুল্লাহ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ মিরপুর গেট সংলগ্ন কচুক্ষেত এলাকা দিয়ে সেনানিবাসে প্রবেশের চেষ্টা করেন। সেনাবাহিনীর মিলিটারি পুলিশ সদস্যরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশে বাধা দিলে সেখানে সামান্য বাকবিতণ্ডা হয়। প্রবেশে ব্যর্থ হয়ে হাসনাত আবদুল্লাহ মোবাইল ফোনে কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তবে কোনো ফল মেলেনি। এমপি সদস্যরা তাদের অবস্থানে অনড় থাকেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করার পর তিনি স্থান ত্যাগ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, হাসনাত আবদুল্লাহ কোনো সেনা কর্মকর্তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে প্রবেশ করতে চাননি, বরং সেনানিবাসের তুলনামূলক কম ভিড়ের সড়ক ব্যবহার করে অন্য গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সেনা সূত্র জানায়, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ দলের শীর্ষ নেতাদের প্রতি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ক্ষোভ রয়েছে। এর কারণ, তারা সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথিত এক বৈঠকের তথ্য প্রকাশ করেছিলেন। ওই বৈঠকে একটি তথাকথিত পরিশোধিত আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে অভিযোগ ওঠে। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, সেনানিবাসের ভেতরে সেনাপ্রধানের সরকারি বাসভবনে তার ও ছাত্রনেতা সার্জিস আলমের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন এবং শেখ তাপসকে সম্পৃক্ত করে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব তোলা হয়। তার ভাষ্যমতে গত ১১ মার্চ বিকেলে সেনা কর্মকর্তারা ছাত্রনেতাদের কাছে এই পরিকল্পনা উপস্থাপন করেন। বৈঠকে আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি এবং আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। সেনানিবাসে প্রবেশে বাধা পাওয়ার পর এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। তিনি লিখেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে উত্তরপাড়া শব্দটি বেশ পরিচিত। উত্তরপাড়া বলতে সাধারণত সেনানিবাসকে বোঝানো হয়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।